অনুব্রত ঘনিষ্ঠ ইডি স্ক্যানারে থাকা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে কারামন্ত্রীর পদে বসালো রাজ্য সরকার। বন দপ্তরের কর্তব্যরত মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই প্রবল সমালোচনার মুখে পড়ে অভিযুক্ত অখিল গিরি এবং অভিযুক্ত অখিল গিরিকে কারামন্ত্রীর দায়িত্ব থেকে তখন সরিয়ে দেওয়া হয়। সেই পদেই বসানো হয় ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। তবে বীরভূমের বিরোধী রাজনৈতিক মহল, বিজেপি, বাম, কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে কটাক্ষ করছেন তৃণমূলের এই মন্ত্রীকে কারামন্ত্রীর পদে বসানো নিয়ে। কংগ্রেস নেতা মিল্টন রশিদ জানান যে এই তৃণমূলে যাদের কুকর্ম বেশি তারাই জায়গা পায়। কেষ্টদাকে খুশি করতে ওনাকে কারামন্ত্রী করা হয়েছে। শুধুমাত্র অত্যাচারী যারা লেঠেল বাহিনী, কিছু ধান্দাবাজরা তৃণমূল দলটা করবে। একই সুর মিলিয়ে কটাক্ষে সরব হয়েছে বিজেপি আর বাম নেতৃত্ব। আমরা শুনে নেব কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, এখনই কিছু বলার নেই, কারণ ওনার সম্মান রক্ষা করতে হবে। দপ্তরে যাব, কিছুক্ষণ পরই দপ্তরে যাব, সবার সঙ্গে আলাপ পরিচয় করতে হবে, যারা যারা আধিকারিক আছে, যাদের নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে কাজ চলছে না চলছে আগে দেখে নিয়ে তারপরে তখন বলার সময়। তাই আশা রাখি যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাজ করে বুঝিয়ে দিতে হবে এবং সবাইকে আধিকারিকদের সঙ্গে নিয়ে এগোতে হবে। এবার এই কারামন্ত্রী করা নিয়ে কংগ্রেস নেতা মিল্টন রশিদ তিনি বলছেন যে আমার মনে হচ্ছে হয়তো কেউ কেষ্টদাকে খুশি করতেই ওনাকে কারামন্ত্রী করেছেন। তৃণমূল দলে যে যত বড় অপরাধী হবে সে তত বড় পদ পাবে, যে যত বড় ক্রাইমের সঙ্গে যুক্ত হবে তারাই পদ পাবে। আমরা শুনে নেব কংগ্রেস নেতা মিল্টন রশিদ কি বলছেন। স্ক্যানারে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সরকার, রাজ্য সরকার কারামন্ত্রী করেছে। ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলার নেই, আমার জেলার মানুষ। তবে আমার মনে হচ্ছে হয়তো কেষ্টদাকে খুশি করতেই ওনাকে কারামন্ত্রী করা হয়েছে। আর একটা জিনিস বুঝতে পারছি, তৃণমূল দল কত নির্লজ্জ বেহায়া না হলে এইসব কাজগুলো করতে পারে না। তৃণমূল দলের মানে যে যত বড় অপরাধী হবে সে তত বড় পোস্ট পাবে, মিনিস্ট্রি পাবে, নীল বাতি পাবে, লাল বাতি পাবে, হলুদ বাতি পাবে। যে যত বড় ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে, যে যত বড় অপরাধী হবে তাদেরকে তৃণমূল পার্টি মূল আসনে বসাবে। আসল যারা ভদ্রলোক তৃণমূল দল করছে তারা পিছিয়ে পড়েছে। আগামী দিনে দেখবেন তৃণমূল দলটা শুধুমাত্র যারা অত্যাচারী, যারা লেঠেল বাহিনী এবং কিছু ধান্দাবাজ তৃণমূল পার্টিটা করবে। কোনো ভদ্রলোক তৃণমূল দল করবে না, কারণ এদের রুচিটাই তো হলো মানে যে চুরিতে ইনভেস্টিগেশনে আছে তাকে মন্ত্রী করে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার প্রতিবেদন আমরা দেখে নেব। কেষ্ট ঘনিষ্ঠ এমনকি ইডির স্ক্যানারে থাকা রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে অখিল গিরির যে মন্ত্রী পদ ছিল কারামন্ত্রী, সেই কারামন্ত্রী পদে বহাল করা হলো। আর এই পদ তৃণমূল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে মন্ত্রী পদের রদবদল হলো, আর এই রদবদলকে ঘিরে কিন্তু বীরভূম জেলাতে রাজনৈতিক মহল কটাক্ষের সুর চড়িয়েছে। একদিকে বাম, কংগ্রেস, বিজেপি সকলেই কিন্তু তীব্র কটাক্ষ ছুড়ে দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে। তারা বলছে যে মিল্টন রশিদ এ প্রসঙ্গে বলছেন যে তৃণমূল একটি দুর্নীতিবাজ, অত্যাচারী, লেটেল বাহিনীদের দল। এ দলে সাধারণত ভদ্র মানুষ থাকে না। এ দলে যে যত কুকর্ম করে, যে বেশি দুর্নীতিপরায়ণ তারাই এই দলে স্থান পায়, তারা এই দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। কেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে এমএসএমই দপ্তর থেকে সরিয়ে কারামন্ত্রী করা হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন, আর প্রশ্ন তুলছে বিরোধীরা।
রীতিমতো জানা, সকলের কাছেই জানা যে প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও কটাক্ষ করেছিলেন। এমনকি দেখা গিয়েছে কটাক্ষের পর কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছিল, যে দেশের রাষ্ট্রপতিকে, দেশের প্রধান নাগরিককে, একজন মহিলাকে বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন। পরবর্তীতে উনি ক্ষমা চেয়েছিলেন তৃণমূলের চাপে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছিল। এরপরে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল হকার উচ্ছেদের। সেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে হলদিয়ার মহিলা মহকুমা শাসককে কিন্তু অশ্লীল ভাষায় মন্তব্য করেছিলেন অখিলগিরি। আর তারপরেই কিন্তু তৃণমূলের তরফ থেকে অখিলগিরিকে কারামন্ত্রী পদ থেকে সরানো হলো। এক কথা বলা যেতেই পারে অখিলগিরির ডানা ছাটল তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্যদিকে এই নিয়েও প্রশ্ন উঠছে যে কেষ্ট ঘনিষ্ঠ ইডির স্ক্যানারে থাকা চন্দ্রনাথ সিংহকে কারামন্ত্রী করা হলো। চন্দ্রনাথ সিংহের বাড়িতেও কিন্তু ইডি হানা দিয়েছিল, অর্থ বাজেয়াপ্ত করেছিল, এমনই কিন্তু দৃশ্য দেখা গিয়েছিল। এই নিয়েও রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে, যে বিরোধীরা সমালোচনা করছে এই প্রসঙ্গে রীতিমতোই। অন্যদিকে বীরভূম জেলার তৃণমূল মুখপাত্র জানাচ্ছেন যে কোনোভাবেই ন্যায়যুক্ত বা যুক্তিসংযুক্ত কথা বলছে না বিরোধীরা শুধুমাত্র কটাক্ষ, তীব্র আক্রমণ করতে জানে। মমতা সরকার, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কার্যকলাপে যুক্ত, এরা একটি অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত বলেই তারা শুধুমাত্র সমালোচনা করতে পারে। প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে বন দপ্তরের কর্তব্যরত মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এবং তার ফলে প্রবল সমালোচনার মুখে পড়ে অখিলগিরিকে সরিয়ে দেওয়া হয় কারামন্ত্রীর পদ থেকে। এবার সেই পদেই বসানো হয় ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। আমরা শুনে নেব তিনি আমাদের কি জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, এখনই কিছু বলার নেই, কারণ ওনার সম্মান রক্ষা করতে হবে। দপ্তরে যাব, কিছুক্ষণ পরই দপ্তরে যাব, সবার সঙ্গে আলাপ পরিচয় করতে হবে, যারা আধিকারিক আছে, যাদের নিয়ে কাজ করতে হবে এবং কিভাবে কাজ চলছে না চলছে আগে দেখে নিয়ে তারপরে তখন বলার সময়। তাই আশা রাখি যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাজ করে বুঝিয়ে দিতে হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।